ছোটি নেই তো? ফ্লাওয়ার নিতে এসে গেছি। ফ্লাওয়ার নিলে? হ্যাঁ, ফ্লাওয়ার। দাঁড়া, ওখানেই দাঁড়া, দেখা কই ফ্লাওয়ার। এই তো। বাহ। গুড মর্নিং বন্ধুরা, আজকেও সকাল সকাল এই উঠোনে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালের এই মিঠে করা রোদটা না দারুণ লাগে নিতে। শীত তো হালকা হালকা রয়েছে, তবে জানো তো ভিডিওটা যখন পোস্ট করব ততদিনে কলকাতা থেকে শীত পুরোপুরি উধাও। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে যাব দিদিভাইয়ের বাড়ি। বৃহস্পতি আর শুক্র এই দুটো দিন ওখানে থাকবো। শনিবার বিকেলবেলা হাওড়া থেকে আমাদের ট্রেন। শনিবারই শাশ্বত ফিরছে মুম্বাই থেকে। ও এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশনে চলে আসবে, আমরা একসাথে ফিরে যাব। আর আজকে ভেবেছি জল খাবার খেয়ে আমরা রেডি হয়ে বেরোবো। তবে আর্যর জানো তো আধার কার্ডটা অ্যাপ্লাই করেছি বেশ অনেক দিন হয়ে গেল, কোনো আপডেট নেই, প্রসেসিং দেখাচ্ছে। তো পোস্ট অফিস থেকে করেছিলাম, ভাবছি যাওয়ার সময় ওখানে একটু খোঁজ নিয়ে তারপর যাব। দিদি ভাইয়ের ওখানে দুপুর দুপুর পৌঁছে যাব, তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আর তোমাদের লাস্ট ব্লগে ছোট মামার আনা আখগুলো দেখিয়েছিলাম, আজকে সকালে সেগুলো কাটা হয়েছে। সাথে পাটিসাপটা নিয়েছি আর গতকাল ধোকলা খেয়েছিলাম, কয়েকটা ছিল, সেটাই আজকে সকালে আবার গরম করে খেতে বসেছি নিয়ে। আর্যকে অবশ্য এসব কিছুই দিচ্ছি না, দুধ রুটি যেটা রয়েছে ওটা আর্যবাবুর জন্য। তো খাওয়া দাওয়া করে ভেবেছি রেডি হব, চান টানগুলো করবো, আর্যকে রেডি করাবো, ওগুলোতে একটু সময় লাগবে। তবে ওই যে জেঠি রয়েছে, টুকটুক করে জেঠির সঙ্গে জন্য গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া করে উপরে উঠে এসেছি, আসলে সকালে তাড়াহুড়ো করে নিচে নেমে গেছি, ঠিকভাবে ঘরটা গুছিয়েও যায়নি। তো সেই জন্যই এসে এখন ঠিকঠাক করে একটু গুছিয়ে নিচ্ছি। আর টুকটাক জিনিসপত্র যেগুলো রেখে যাব বা নিয়ে যাব গুছোনোর আছে। আর আর্যকে বললাম তুই নিচে খেয়াল, আমি উপর থেকে আসছি। ও আজকে আমার পেছন পেছন এসেছে দেখো। ভেবেছিলাম 11টার মধ্যে বেরিয়ে যাব, তবে ওই সকাল থেকে করতে করতেই দেরি হয়ে গেল। এখন তো 10:30 বাজে আর আমাদের এখনো কিছুই হয়নি। 11টায় যথারীতি বেরোতে পারবো না। তবে এবার একটু হাত চালিয়েই কাজটা করছি। আসলে যে দিদি এবার ঘরটরগুলো পরিষ্কার করে আসবে, ওপরেই চলে আসবে, তো তার আগে ঘরটরগুলো গুছিয়ে ফেলতে চাইছি। মোটামুটি এদিকের কাজ সবই হয়ে গেল। এবার নিচে যাই, আর্যকে নিচে রেখে তারপরে চান টান করতে যাব। এদিকের কাজকর্ম সবই হয়ে গেছে, চলো এবার নিচে যাই, আর্যকে নিচে রেখে আসি। তবে এখন আর তোমাদের সাথে কথা বলবো না, একেবারে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বেরিয়ে পড়েছি আর আজকে একদম বাড়ির সামনে থেকেই টোটোতে উঠে পড়েছি। আমার কাছে আসলে দেখো বিশাল বড় একটা ব্যাগ রয়েছে। আর এখন চিড়িয়ামোড়ে চলে এসেছি। আধারের জন্য পোস্ট অফিসে গেলাম, তবে ওখান থেকে বলল এখান থেকে কিছু করার নেই, তবে প্রসেসিং যখন দেখাচ্ছে হয়ে যাবে। তাই চিড়িয়ামোড় থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি দিদিভাইয়ের বাড়ি পর্যন্ত। আসলে আটজন না সামনেই নতুন স্কুলে ভর্তি করব, তো সেখানে আধার কার্ডটা চেয়েছে। তো সেই জন্যই আমরা চাইল্ড আধার অ্যাপ্লাই করেছি, দেখা যাক কি হয়। আমরা তো বুঝতেই পারছো এসেই গেছি এখানে। আর আর্যর তো খুশিটা আলাদাই লেভেলের, ও প্রচন্ড ভালোবাসে দিদির কাছে আসতে। তবে এখন 2:30 বাজে, মানে আমরা যখন ঢুকলাম 2:30 বাজে, তো এসেই খেতে বসে গেছি। আর্যরও খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য আর কোনো রকম ভিডিও করা হয়নি। আর এই যে এখন এটা দেখছো, এটা খাওয়া দাওয়ার পরের ভিডিও। প্রচন্ড ভাইকে ভালোবাসে, তো দুজনে এখন ওরা প্রাণ ভরে খেলবে, মানে প্রচন্ড দুষ্টুমিও করে, দুজনে আবার খুব ভালো করে খেলাধুলাও করে। অনেকবার ওদের দুজনকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, সেসব তো হলোই না কিছু, সারা দুপুর কেউ ঘুমোলো না। আর আজকে মেয়ের এখন গানের ক্লাসে যাবে। তো ও যেখানে গান, মানে গান আর নাচ ও এক জায়গাতেই শেখে, তো সেখানেই এখন যাচ্ছে। আমি মেয়ের জন্য একটা মেলা থেকে, শ্যামনগরের মেলা থেকে সেদিনকে ক্লিপ কিনেছিলাম, এখন মেয়েকে দিয়েছি। আর মেয়ে এই যে গানের ক্লাসে যাবে, সেই জন্য এটা পরে নিয়েছি। আর আমি অন্য কোথাও এসে ভিডিও করছি যখন, শুধু ভিডিওর ক্লিপগুলো নিচ্ছি, পরে ভয়েস ওভার দেবো, কিন্তু মেয়ের ইচ্ছে একটু বলি। আর আমি সবার সামনে হলে বলতে গেলে একটু জড়তা আসে বলে আমি খালি ভয়েস ওভার দিচ্ছি। ঠিক আছে, ভালো হয়েছে বলাটা। ভিডিওতে বলে ভালো ভিডিও বানাতে গেলে অনেককে দেখাবে, সবাইকে দেখাবে, বাড়ির মেম্বারদের। এই ভিডিও করার ব্যাপারে আমার থেকে 10 গুণ বেশি উৎসাহ হচ্ছে মেয়ের। আমি হয়তো এসে মোবাইলটা বার করিনি, ও বলবে মি বার কর, একটু ভিডিও কর, আমাদের একটু ছবি তুলে দে। এবার আমার ভাই এসেছে, এবার ও হচ্ছে খেলছে আমার খেলনাটা নিয়ে। দেখো ভাই, হ্যালো করো, ভাই হাই করে দাও, গুড ইভিনিং করে দাও। হ্যালো। ও তো আবার আমাকে এটাও বলে ভিডিওটা কিন্তু এডিট করে পোস্ট করে দে। আমি হয়তো ওকে বলি বাবু এত আওয়াজে তো এডিট করা যায় না, রাত্রিরে করতে হয়, তো এখানে হবে না, আমি বাড়ি গিয়ে করব। ও তখন বলে না না, আমাদের একটা ফাঁকা ঘরে তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই ওখানে গিয়ে ভিডিওটা এডিট করে নে। মানে আমার ব্লগিং এ সবচেয়ে উৎসাহ দেওয়া মানুষটাকে আজকে তোমাদের দেখিয়ে দিলাম।
তো যাই হোক, মেয়ে গান শিখতে চলে যাবার পরে আমি আর আর্য একটু বেরিয়েছি সামনের দোকানে, এই টুকটাক কিছু গিফট কিনবো সেই জন্য। প্রথমে একটা দোকানে এসেছিলাম, সেখানে ঠিক পছন্দ মতো পেলাম না, তারপরে আরো একটা দোকানে এসেছি। আমি তো এখানে কিছুই চিনি না, ওই জিজ্ঞেস করে করেই এসেছি। আর এই সামনে দুর্গা মূর্তিটা এত ভালো লাগলো বলে দাঁড়িয়ে পড়েছি। এই দোকানটায় এসে বেশ পছন্দ মতো জিনিস পেয়েছি, ওই একটু কালার পেন্সিল, কিছু ক্রেয়ন্স, তারপরে একটা পেন্সিল বক্স, এই সমস্ত পেলাম। মিহি আর বিহান দুজনের জন্যই নিয়ে নিয়েছি, আর্যবাবুর জন্যও নিয়েছি অবশ্য। তো সব নিয়ে আবার টোটো করে ফিরছি। মিহি অবশ্য এখনো ফেরেনি, দিদিভাই ওকে দিয়ে চলে আসবে, তবে ও বোধহয় এখনো আসেনি। তো হ্যাঁ, বাড়িতে এসে দেখছি বিহানই শুধু বাড়িতে রয়েছে। আর্য এখন দাদার সাথে একটু খেলছে, তবে বিহান যেহেতু এখন উঁচু ক্লাস হচ্ছে, স্বাভাবিকভাবেই ওর পড়ার চাপ একটু বেশিই থাকে। এখন ওদের দু ভাইকে আমি একটু পেয়ারা কেটে দিয়েছি, ওটাই খাচ্ছে ওরা। তো আমি হুনুকে বলছি, ভাইয়ের সাথে বেশি আর গল্প করিস না, এরপর পড়তে বসে যাস। দিদিভাই ফেরার পথে চপ নিয়ে এসেছিল, তো এখন চপ মুড়ি মাখা হয়েছে, চপ মুড়িটা খাওয়া হলে চা খাওয়া হবে। তো এখন এই চপ মুড়ি খাওয়া হচ্ছে, আর খেয়ে আমরা ঘরে চলে এসেছি। আর জবাবুকে একটু বিছানায় নতুন ওই পেন্সিলগুলো দিয়ে বসিয়েছি, ও একটু ছবি আঁকছে, আর আমরা বসে একটু গল্প করছি। একটু পরে জামাইবাবু যাবে মিকে আনতে। এখন সব বলে না অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ তাই তাই নাকি? পড়ছিলাম তো এইসব, এটা মনে করে না, ওটাই লিখেছি। আর ওই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট বলে, আমার এমনিতে ব্লাড টেস্ট করলে ইনফ্ল্যামেশন যে ডায়েট আছে নাকি ওটা অনেক বেশি আছে। আমরা এখানে বসে গল্প করতে করতেই মেয়ে এসে গেল, আর কলিং বেলের আওয়াজ শুনে আর্য ছুটছে দিদিকে আনতে। আর আমি হচ্ছে এসে গেছি গান শিখতে, গান শিখে নাচ শিখে এসে গেছি, হ্যাঁ তাই তো। আর এখন বাজে হচ্ছে 9:10, এরপর ডিনার হবে। কালকে কিন্তু স্কুল আছে মেয়ের, তাই তো। হ্যাঁ সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে 8 ঘুমাতে হবে। তারিখ থেকে স্কুল শুরু হয়ে গেছে, 5:30টায় আমি উঠবো। তুই পরে উঠলেও হবে, 6:20 আগে একটু উঠতে হবে। ঠিক আছে, 6:20 যখন নিচে আসবে, ওর যখন গাড়ি আসবে আমাকে যেতে হবে নিচে, তাই তো। ঠিক আছে, আজকে দুপুরবেলা যেহেতু ঘুমোয়নি, আজকে সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। ডিনার করা হবে। মেয়ে এখন একটা আবদার করেছে, ওর রুটিনটা দেখে আমাকে ব্যাগ গুছিয়ে দিতে হবে। কালকে ওর মর্নিং স্কুল, তো সেই রুটিন দেখে দেখে এখন ঠিকভাবে ওর বই কপি ঢুকিয়ে দিতে হবে। আর আজকে আমাদের ডিনার হচ্ছে স্পেশাল, খুবই স্পেশাল, সেটা হচ্ছে বিরিয়ানি। আর্য আর মি অবশ্য আগে ডিনার করে নিয়েছে, এটা আমাদের চারজনের। খাবে তো এটা। আমি আবার ভিডিও করব বলে দিদিভাই এইভাবে রেখে দিয়েছে, আমি সাজিয়ে নিই। তো মেনুতে রয়েছে চিকেন কাবাব আর চিকেন বিরিয়ানি, তো প্লেটে নিয়ে নিয়েছি, এবার বসে খাবো। তো সবাই মিলেই বসে পড়েছি, একসাথেই খাওয়া দাওয়াটা করবো এবার। আর ওই যে তোমাদের তখন বললাম, আমার থেকে উৎসাহ বেশি মেয়ের। মেয়ে এখনো আমায় বলছে, এই তুই খাওয়ার ভিডিওটা করবি তো, দে আমি করে দিচ্ছি। ও তো মাঝে মাঝে আমার ফোন নিয়ে ভিডিও করে দেয় আমাকে। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের দিনটা কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব পজিটিভ থেকো। কিন্তু লাঞ্চে সেই মনে আছে আমাদের বলতে আলু ভিজিয়ে দিতে, হোটেলে থেকে এখন সব থাকে।